আগে কোনো কথা বাড়াবো না, আগে আপনাদের হোয়াটসঅ্যাপের চমকটি আগে দেখে নিই একদম লাইভ প্রুফ। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি হোয়াটসঅ্যাপে চলে আসলাম। হোয়াটসঅ্যাপে চলে আসার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন উপরে কর্নারে এখানে ছোট্ট করে সার্চ আইকন রয়েছে, আমি এইখানে ক্লিক করলাম। তো এই জায়গায় যখন আমি ক্লিক করে এখান থেকে একটি কোড আমি দিয়ে দিলাম, তখন কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন একটা অপশন কিন্তু চলে আসছে, লক সেট। তো এখানে আমি যদি ক্লিক করি তাহলে এখান থেকে আমি যার যার সাথে সেট করেছি তারা কিন্তু এখান থেকে সবাই চলে আসবে। মানে আমি একটি কোডের মাধ্যমে কিন্তু এখানে আমি যাদের সাথে সেট করি তারা কিন্তু এখানে লুকায়িত রয়েছে। এই কোডটি ছাড়া আপনার অন্য কেউ কিন্তু আপনার কোনোভাবে কিন্তু আপনি কাজের সাথে কথা বলছেন, আপনি কাজেরকে লুকিয়ে রাখছেন, এইখান থেকে আপনার এই যে ফ্রেন্ড সার্কেল গুলো রয়েছে এগুলো কিন্তু অন্য কেউ আপনার হোয়াটসঅ্যাপে হাতে নিলে কিন্তু দেখতে পারবে না। যখনই আপনি একটি নির্দিষ্ট কোড আপনি এখানে দিয়ে সার্চ করবেন, তখনই কিন্তু আপনি যাদেরকে লুকিয়ে রাখবেন তাদেরকে কিন্তু এখানে খুঁজে পাবেন। এছাড়া কিন্তু আর অন্য কেউ কিন্তু জিন্দিগিতে আপনার হোয়াটসঅ্যাপ থেকে আপনি কাদের সাথে কথা বলছেন এগুলো কিন্তু কেউই কিন্তু খুঁজে পাবে না। বিষয়টা কিন্তু খুবই চমৎকার। হোয়াটসঅ্যাপ কিন্তু রিসেন্টলি এই আপডেটটা কিন্তু নিয়ে চলে আসছে। আপনি কিভাবে এই কাজগুলো করবেন ভিডিওটি কন্টিনিউ করলে কিন্তু আপনি শিখতে পারবেন বা আপনি ম্যানুয়ালি কিন্তু করতে পারবেন। তো এখন আপনি হোয়াটসঅ্যাপে আপনার ফ্রেন্ডদেরকে কিভাবে লুকাবেন যাদেরকে অন্য কেউ খুঁজে পাবে না শুধুমাত্র আপনি ছাড়া। তো এই কাজটি করার জন্য আপনি প্রথমে হোয়াটসঅ্যাপে চলে আসবেন। এইখানে চলে আসার পর আপনি কি করবেন, এখান থেকে আপনার যে ফ্রেন্ডকে আপনি লুকাবেন আপনি কি করবেন, এখান থেকে তার নামের উপর একটি ক্লিক করবেন। তো তার নামের উপর আপনি যখনই ক্লিক করবেন এখানে কিন্তু তার মানে আপনি কি কি সেট করেছেন ওপেন হয়ে যাবে। এইখান থেকে আপনি উপরে দেখতে পাবেন তার নামটি কিন্তু এখানে শো করবে। তো আপনি এই নামের মধ্যে একটি ক্লিক করবেন। যখন আপনি তার নামে ক্লিক করবেন এখান থেকে একটু নিচে চলে আসলে এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে সেট লক, এবং এখানে কিন্তু একটি অন করার একটি বাটন কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। আপনি কি করবেন, এখানে ক্লিক করবেন। এই জায়গায় যখনই ক্লিক করবেন এখান থেকে কিন্তু আপনার কন্টিনিউ চলে আসবে। আপনি এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন, তখন কিন্তু আপনাকে এখানে ফিঙ্গারপ্রিন্ট কিন্তু দিতে বলবে। এখানে কিন্তু আমার ভিডিওটা একদম কালো দেখাবে সিকিউরিটির স্বার্থে। আপনার কিন্তু এখান থেকে ফিঙ্গার দিতে বলবে। আপনি আপনার মোবাইলে যে ফিঙ্গারটি দিয়েছেন আপনি কি করবেন, ওই ফিঙ্গার লকটি এখান থেকে আপনার ফিঙ্গারটি দিয়ে খুলে নেবেন। যখন আপনি ফিঙ্গারটি দিবেন আপনার সামনে কিন্তু এমন চলে আসবে। এমন চলে আসলে এখান থেকে আপনি কি করবেন, ব্যাক করে এখান থেকে চলে আসবেন। এখান থেকে ব্যাক করে চলে আসার পর তো যখন আপনি এখান থেকে ব্যাক করে বেরিয়ে আসবেন আপনার সামনে কিন্তু এমন একটা অপশন চালু হবে, লকের সেট। মানে এটা কিন্তু অনেকে দেখে কিন্তু বুঝে ফেলবে যে আপনার এখানে কিছু লক করে রেখেছেন, এখানে আপনার কোনো কিছু লুকিয়ে রেখেছেন। এটা কেউ দেখলে কিন্তু আপনার কাছ থেকে লকটা কিন্তু খুলে যাবে। এখন আপনি চাইলে এটা একদম সম্পূর্ণভাবে আপনি হাইড করে রাখতে পারবেন, এটা কিন্তু এখানে থাকবে না। এবং আপনি এখানে একটি পাসওয়ার্ড মানে আমি ভিডিও শুরুতে যেমন দেখেছিলাম এখানে একটি কোড দিলে কিন্তু আপনার এগুলো কিন্তু চলে আসবে, তাছাড়া কিন্তু আসবে না। তো আপনি কি করবেন, এখান থেকে এই কাজগুলো করার জন্য এই যে দেখতে পাচ্ছেন লক এন্ড সেট, আপনি এখানে ক্লিক করবেন। এই জায়গায় যখন ক্লিক করবেন আপনার ফিঙ্গার চাইবে, আপনি এখান থেকে ফিঙ্গারটি দিয়ে দিবেন। ফিঙ্গারটি দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনার নামটি চলে আসবে, আপনি যাকে এখানে লুকিয়েছেন। আপনি এর উপরে দেখতে পাবেন এই যে আপনার এখানে থ্রি ডট রয়েছে, আপনি এখানে একটি ক্লিক করবেন। থ্রি ডটে যখন ক্লিক করবেন এখান থেকে দেখতে পাবেন এই যে সেট লক সেটিং, আপনি এখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাকে বলবে এই দেখতে পাচ্ছেন উপরে রয়েছে হাইড লক, এবং এখানে একটি চালু করার একটি বাটন কিন্তু এখানে রয়েছে। আপনি কি করবেন, এইটা এখান থেকে ক্লিক করে সিলেক্ট করবেন। যখন সিলেক্ট করবেন এখান থেকে কিন্তু আপনাকে দেখতে পাচ্ছেন এখানে ইউজ মাই সিক্রেট কোড নামে একটা অপশন চলে আসবে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে কিন্তু আপনাকে একটি কোড কিন্তু দিতে বলবে, আপনি এটা আপনার ইচ্ছা মতো কোডটি এখান থেকে দিয়ে দিবেন। যে কোডটি দিয়ে আপনি সার্চ করলে আপনার ওই যে নামগুলো আপনি লুকিয়ে রেখেছিলেন ওইগুলো আপনি খুঁজে পাবেন। আপনি কি করবেন, এখান থেকে আপনার ইচ্ছা মতো একটি কোড আপনি এখান থেকে দিয়ে দিবেন। যেমন এখান থেকে আমি দিয়ে দিলাম, আপনি এখান থেকে আপনার ইচ্ছা মতো একটি দিয়ে দিবেন। তো কোডটি দেওয়ার পর এখান থেকে ডান রয়েছে, ডানে ক্লিক করে তো আপনার কোডটি কিন্তু একবার দেওয়ার পরে আমার কিন্তু আপনাকে কনফার্ম করতে বলতে পারে আমার এখানে চাইনি, আপনার কিন্তু চাইতে পারে। তো আপনি যখন একটি কোড একবার দিবেন তখন কিন্তু আপনাকে আবার দিতে বলবে, আপনি যে কোডটি দিয়েছিলেন ওই কোডটি আপনাকে কিন্তু আবার দিতে হবে। দেওয়ার পর আপনার সামনে দেখতে পাবেন এটা কিন্তু এখান থেকে চালু হয়ে যাবে, এবং এখানেও কিন্তু কোডটি কিন্তু এখান থেকে চালু কিন্তু হয়ে গেছে। তো এখন আপনি কি করবেন, এখান থেকে বেরিয়ে চলে আসবেন। তো এখান থেকে যখন আপনি বেরিয়ে চলে আসবেন হোয়াটসঅ্যাপে ঢুকবেন। ঢোকার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কাকে কাকে লুকিয়েছিলেন এগুলো কিন্তু সমস্ত কিছু এখান থেকে হাইড কিন্তু হয়ে গেছে। কিছুক্ষণ আগে যে আপনি এখান থেকে একটি দেখতে পেরেছিলেন মানে লক করা একটি অপশন, এটাও কিন্তু এখান থেকে হাইড কিন্তু হয়ে গেছে। এখন আপনি কি করবেন, এটা আবার ফিরিয়ে আনার জন্য বা আপনি যাদেরকে লক করেছেন দেখার জন্য এখান থেকে দেখতে পাবেন এই যে সার্চ আইকন রয়েছে, এখানে আপনি এই জায়গায় ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি যেই কোডটি দিয়েছিলেন সেইখানে আপনি এখান থেকে ওই কোডটি এখানে বসাবেন। তো এই কোডটি দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে লকেট সেট নামে আপনার অপশন কিন্তু এখান থেকে চলে আসবে। তো আপনি এইখানে ক্লিক করলে কিন্তু আপনি যাদেরকে লুকিয়েছিলেন এখানে কিন্তু তাদেরকে খুঁজে পাবেন, এবং নামের ভিতরে ক্লিক করলে কিন্তু আপনি এখান থেকে তাদের সাথে কিন্তু এইভাবে কিন্তু সেট কিন্তু করতে পারবেন, অন্য কেউ কিন্তু দেখতে কিন্তু পারবে না।